একটা কথা বলে দিয়ে যায়, মসজিদ নিরপেক্ষতার জায়গায় রাখবেন। মসজিদের ইমামকে ঠিক করবে, ওই পার্টির নেতা লিডার নয়। কথা বুঝতে পেরেছেন? একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় 10টা রাজনৈতিক দল থাকতে পারে। যার যেটা ইচ্ছা লাগবে সেই ব্যানারের তলায় যে সে হই হই করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার, সাংবিধানিক গণতান্ত্রিক, সে রাজনীতি করতে পারে। আপনি রাজনীতি করছেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মসজিদে যখন আপনি আসবেন বা মসজিদের কোন কার্যকলাপের মধ্যে যখন আপনি যুক্ত করবেন, আপনার মসজিদের বাইরে একটা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক মনোভাবের একটা পরিচয় থাকতে পারে, কিন্তু মসজিদের মধ্যে এলে ওই রাজনৈতিক জার্সিটাকে খুলে আপনাকে প্রবেশ করতে হবে, একটা আম ভাবে। কথা ঠিক বলছি না? এখন লবিবাজি হয়ে গেছে, মসজিদও লবিবাজি চলছে, জলসার মাহফিল গুলো লবিবাজি চলছে, ওই পক্ষের এই পক্ষের বিভিন্ন লবিবাজি। গ্রামে 10টা রাজনৈতিক দল থাকতে পারে, 10টা রাজনৈতিক দলই একটা মাহফিলের সাথে যুক্ত থাকবে। মাহফিলের জায়গায়, ওয়াজের জায়গায়, নাসিহতের জায়গায় রাজনৈতিক পোশাকটা খুলে আপনাকে স্বাভাবিকভাবে কাজ করতে হবে। কথা ঠিক না? এই লবিবাজি থেকে বেরিয়ে আসে না, ওই পক্ষের উনি এই পক্ষের বক্তাদেরকে আমরা পক্ষপাতিত্ব করছি। এই লবির বক্তা, উনি ওই লবির বক্তা। বক্তাদের উচিত নয় লবিবাজির মধ্যে নিজেদেরকে ইনভলভ করা, তার বক্তব্যের মধ্যে সামগ্রিক ভাব থাকবে, ইন জেনারেল কথাবার্তা থাকবে। আর শ্রোতাদের উচিত, কমিটির উচিত বক্তাদেরকে লবির মধ্যে টেনে দেওয়া উচিত নয়। বেরিয়ে আসুন, আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার মহল্লার ইউনিটি রাখুন, মসজিদকে রাজনীতি মুক্ত করুন, মাদ্রাসাকে রাজনীতি মুক্ত করুন, জলসার মাহফিলগুলোকে রাজনীতি মুক্ত করুন। রাজনীতি যদি কেউ করে তার ব্যক্তিগত বিষয়, তার জায়গা থেকে সে রাজনীতি করবে। আপনার যদি তার রাজনৈতিক সিস্টেম ভালো লাগে আপনি তার পাশে থাকবেন, কিন্তু জলসাকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে লবিবাজি করে সমাজ, গ্রাম, পাড়া, মহল্লাকে নষ্ট করবেন না। 10টা পার্টি থাকুক না, ঝান্ডার তলায় থাকেন না আপনি, যার ভাল লাগে নিয়ে চলেন না তাকে, কিন্তু এই জায়গার মধ্যে নয়। জার্সি খুলে এখানে সব 10টা পার্টির লোক এখানে বসে থাকবে, তবেই তো জলসার মাহফিল। 10টা পার্টির লোক একটা মসজিদের কমিটিতে থাকবে, তবেই তো মসজিদ। 10টা রাজনীতির দলের লোক একটা মাদ্রাসার কমিটিতে থাকবে, তবেই তো সামগ্রিক। কেন ক্লিকবাজি, কেন লবিবাজি ওখানে চলবে? কথা রাগ করলেন নাকি? ভুল বললাম? সামগ্রিক হন। গোপনে একজন 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। শফিক ভাই, আমাদের শফিক ভাই 5000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার শফিক ভাই জোরে বলেন জিন্দাবাদ। এই জোরে বলেন না কেন এরা জিন্দাবাদ? জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সাবিরুল গাজী ভাই আমার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। সাবিরুল গাজী ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা কি বুঝতে পেরেছেন না পারেননি? সামগ্রিক জায়গা থেকে কাজ করেন। বাপ্পা আর সাদ্দাম ভাই মিলে 1000 টাকা। বাপ্পা ভাই, সাদ্দাম ভাই দুজনে মিলে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। বাপ্পা ভাই 1000 টাকা আর সাদ্দাম ভাই দুজনে মিলে 1000, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জুম্মান আলী মোল্লা 3 বস্তা সেমেন্ট, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জুম্মান আলী মোল্লা জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ নাই? 1 বস্তা করে সিমেন্ট দেন তো, 1 বস্তা করে, বেশি চাইনি, 1 বস্তা করে দেন, 1 বস্তা করে দেন, একটা বস্তা করে সিমেন্ট দেন।
স্টেজে আছে, তো স্টেজে আছে কেন এত ফোন করছেন? স্টেজে আছে এত ফোন করছেন কেন? কেউ আছেন? হ্যাঁ, আলিম মোহাম্মদ গাজী, এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ নেই? এক বস্তা করে, এক বস্তা করে কেউ আছেন? এক বস্তা করে কেউ আছেন? মাশাআল্লাহ, দু বস্তা আমার চাচাজি, কি নাম? হাজী মহসিন শেখ চাচাজি আমার, দু বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। হাজী মহসিন শেখ চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর বাড়াবো না, আর কে আছেন দেখি একটা হাত তোলেন, আর টাইম হবে না। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আর কেউ আছেন? এক বস্তা করে, এক বস্তা করে, একটু তাড়াতাড়ি। আব্দুল সাহাজি চাচাজি আমার, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল সাহাজি চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা দিবেন, পরবর্তী উলামা হযরতকেও দিবেন ইনশাআল্লাহ। মহিবার মোল্লা, এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আপনাদের 1000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। পরিবেশটা রাখবেন, মসজিদের বহু কাজ হচ্ছে, আমাদের ভাইয়েরা আছেন, দায়িত্বশীল মানুষেরা আছেন, যথেষ্ট কর্মের দিকে মানে মজবুত যারা পরিচালনার মধ্যে আছেন। আমার মনে হয় যতটা সম্ভব, যেহেতু যে মানুষগুলোকে দেখছি আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজের মানুষ, তাদেরকে নিয়ে কাজগুলো গুছিয়ে নেন গ্রামে পাড়ায়। সবসময় এনাদেরকে পাবেন না, তারা অবসর টাইমে আপনাদেরকে সময় দিয়ে কাজগুলো করার চেষ্টা করছে। ভাইদের জন্য সেভাবে আগিয়ে আসবেন, আমার হাতেও দিলেন, পরবর্তী উলামাদের হাতেও দিবেন, আল্লাহ কবুল করেন। আর একটা বিষয়, মুর্শিদ ভাই এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। একজন কারিমুল্লাহ ভাই, এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। কি নাম? তৈয়বুর শেখ, তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আর একটা জিনিস বলে দিই, দেখেন জলসার মাহফিলের পরিবেশগুলো ধরে রাখা আপনাদের দায়িত্ব। আগামীতে একটু প্রস্তুতি নেবেন, সব দোকান বাজার না বসে সেদিকে একটু খেয়াল রাখবেন। কি ভাই, কথা ঠিক বললাম না ভুল বললাম? চেষ্টা করেন। কি পরিবেশ, আমি তো এলাকায় আসি, ওই আপনার চুটকি জমাদারের ওখানে ওই যে ভিতরে এতিমখানা, আমি 2-4 বছর 5 বছর এসেছি, কিন্তু পরিবেশ সে একই রকম, মেলা দোকান বাজার। কি ভাই, কথা ঠিক না? তারপরে ওই আপনার নারাবনিয়া বাজারের উপরে যে প্রোগ্রামটা হয় ওই ঘেরার মধ্যে, ওখানে তো আমি 2-3 বার এসেছি। দেখেন এগুলো এইভাবে তো হয় না, আপনাদের ওখানে একই অবস্থা, এই যে মেলা বাজার, কি পরিবেশ তৈরি করে। 1 বছর আমার কথা শুনে করে যে কোনো দোকান বসবে না, ঝামেলা করবে, আইন আছে রে বাবা, উকিলের সাথে আলোচনা করেন, 144 ধারা করে দেবে, একটা দোকানে কিনা ঢুকতে পারবে না, আইনটাকে বন্ধ করতে হবে। আপনার কোনো ঝোট ঝামেলাই নেই, জলসার দিনটা 144 ধারা থাকবে, ওই জায়গাটা কোনো দোকান বাজার কিছু বসবে না, সব পোকা জাম হয়ে যাবে। আর একটা উপায় আছে, আপনার কেনা বয়কট করে দেন না, দোকানদার আসবে, ঘর চলে যাবে, তারপরে বছর থেকে খুঁজে পাওয়া যাবে না, লাভ কম হলে তো আসা বন্ধ করে দেবে। কথা ঠিক বলছি, কিন্তু ওটা তার হবে না। ঘর শুদ্ধ, বাড়িতে ওয়াজ শোনা বাদ দিয়ে মেয়েরা ওইখানে হয়ে করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করেন। বাবা মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, মোটামুটি কথা বলার দরকার বলে দিলাম। আমি তো জানি এক কান্দে শুনেছেন আর এক কান্দে বের করে দিয়েছেন, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করেছি না। আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আমার কবরে আপনি কি উকি মেরে জবাব দিতে যাবেন না, আমার কবরে আমাকে জবাব দিতে হবে। আল্লাহর জন্য দুটো কথা বলেছি, কার কি কেমন লেগেছে সেটা আমার দেখার দরকার নেই। আমি নিজের স্বার্থে কোনো কথা বলিনি, খোদার জন্য দুটো কথা বলেছি, রাসূলের সুন্নাতের জন্য দুটো কথা বলেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ছোট্ট করে একটু মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। হাফেজ আসির উদ্দিন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন।
ইয়া আল্লাহ যে যা করেছেন যে যা দিয়েছে আল্লাহ সকলের দেওয়া সকলের আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন দ্বীনের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন এই মাহফিল প্রতি বছরের শরীয়ত মোতাবেক যেন আল্লাহ করার তৌফিক এনায়েত করেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা এই মাহফিলের সাথে জড়িত আছি যারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেছে এই মসজিদ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেছে হালাল রুজিতে বরকত দিবেন তাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিবেন বহু মানুষ বিগত দিন সহযোগিতা করেছেন আজকে নাই তাদের সকলে কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন সুন্দর পরিবেশে আল্লাহ জান্নাতের মধ্যে থাকার আল্লাহ কবরের হায়াতের মধ্যে বারজাখি হায়াতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা আজকে দিয়েছেন আমার হাতে তাদেরও মনের আশাকে পূরণ করেন নিয়তকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তাদেরও হালাল রুজিতে বরকত দিয়ে আগামীতে যে যেমন ভাবে প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহ স্বাভাবিকভাবে দেওয়ার আল্লাহ আপনি তৌফিক এনায়েত করবেন আল্লাহ বাচ্চা কাচ্চাদের হায়াতকে দারাজ করবেন ময় মুরব্বিদের হায়াতকে দারাজ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহু মুস্তানু আলা মা তাসিফুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির اللهم أزلنا من النار اللهم أزلنا من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গুনাহগারের জন্য দোয়া আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া